জাদুর থালা, আমাদের দুইজনের ভর পেট খাবার দাও। কি হয়েছে তোমাদের? একটু থাকার জন্য এত ভাবছো কেন গো? রতন ভাই, শুনছো? আগে মোড়ল সাহেব, আপনারা হাঁটু জলে কি করছেন? রতন, বন্যায় আমাদের বাড়িঘর সব ভেসে গেছে, আমাদের কিচ্ছুটি নেই। রতন, তুমি এখানে? আর সারা গ্রাম আমি তোমাকে খুঁজে মরছি। কেন, কি হয়েছে? তোমার বিরাট ক্ষতি হয়ে গেছে। ঘূর্ণিঝড়ে তোমার ভাঙা ঘরখানা তছনছ হয়ে গেছে, সবকিছু উড়িয়ে নিয়ে গেছে। সে কি? আমি এক্ষুনি যাচ্ছি। হায় হায় রে, আমার এই কি হয়ে গেল? আমার ঘর ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। এখন আমি কোথায় থাকবো, কি খাবো? কি হলো? এত কান্নাকাটি করছো কেন? আর বলো না বুড়িমা, আমরা খুবই গরিব, দিন আনতে দিন খাই। অনেক ঋণ আছে আমাদের। ভাঙাচোরা একখানা ঘর ছিল, ঝড়ে সেটা উড়িয়ে নিয়ে গেছে। এখন আমরা কোথায় থাকবো, কি খাবো, এটা ভেবেই কাঁদছি। তোমার কান্নাকাটি শুনে আমার কোনো কাজ নেই। তুমি আমাকে একটা কাজ করে দিতে পারবে? বলো বুড়িমা, কি উপকার করতে হবে? চোখে দেখতে পাই না। দেখো তো মা, আমার এই পুটলিতে কয়টা নুড়ি পাথর আছে। তুমি নুড়ি পাথর দিয়ে কি করো? এগুলো এত যত্নে রেখেছো কেন? এত কথা কেন বলছিস? হ্যাঁ, না গুনতে পারলে বলে দিবি পারবি না। এত জেরা করছিস কেন? আহা হা হা, রাগ করছো কেন? আমি কি তাই বলেছি? আচ্ছা দাও, আমি গুনে দিচ্ছি। এখানে 9টা পাথর আর একটা পাথরের মতো সোনার টুকরো আছে। সোনার টুকরো আসবে কোথা থেকে বাপু? আমি 10টা পাথর গুনে গুনে রেখেছি। ভালো করে গুনে বল। আমি চোখে দেখতে পাই না বলে আমার সাথে মিথ্যে কথা বলছিস? আমার সাথে মশকরা করছিস? আমাকে ভুল বুঝো না বুড়িমা, আমি কেন মিথ্যে বলবো? আচ্ছা, আমি আবার গুনছি। 1 2 3 4 5 6 7 8 9। বুড়িমা, আমি সত্যি বলছি, এখানে 9টা পাথর আছে। আর এই যে এটা হচ্ছে সোনার টুকরা, পাথর না। মা, আমি সত্যি তোর সততার উপর অনেক খুশি হলাম। তুই এই সোনার টুকরোটা রেখে একটা পাথর এর সাথে দিয়ে দিতে পারতি। তুই খুব সৎ, তোকে আমি একটা জিনিস দেব। বুড়িমা, যার ঘর নেই, চাল চুলো নেই, তাকে এত সুন্দর একটা থালা দিচ্ছ, এতে আমি কি খাবো? বোকা মেয়ে, তোর যখন যা লাগবে এই থালাকে চোখ বন্ধ করে ডান হাতের তালুতে রেখে চাইবি, দেখবি তোর জিনিস সামনে চলে আসবে। এটা যত্ন করে রাখিস। কি কপাল আমাদের! আমরা এখন কি করব? চলো মোড়ল সাহেবের কাছে যাই, দেখি কোনো কিছু একটা ব্যবস্থা হয় কিনা। চলো। গিন্নি,
এই থালা কোথায় পেলে? ভারী সুন্দর তো। পরে বলছি, সে এক অবাক করা ঘটনা। এখন মোড়ল সাহেবের সাথে গিয়ে দেখা করি, চলো। চলো চলো। মোড়ল সাহেব বাড়িতে আছেন? আরে রতন নাকি? এসো, ভেতরে এসো। মোড়ল সাহেব, আজ ঘূর্ণিঝড় আমার ঘর ভেঙে সব উড়িয়ে নিয়ে গেছে। আমাকে কিছু টাকা যদি দিতেন তবে আমি একটা ঘর বানাতে পারতাম। আপনি ছাড়া এই বিপদে আর কোথায় যাব? দেখো বাপু, আমি এখন সাহায্য টাহায্য কিছু করতে পারবো না। আমার আগে অনেক টাকা নিয়েছো, সেটাই আজও ফেরত দিতে পারোনি। তাছাড়া তোমার কোনো কাজও নেই, এত ঋণ করে শোধ করবে কি করে? আমার জায়গায় তোমাকে দয়া করে থাকতে দিয়েছিলাম, এখন আর পারছি না। ওখানে আমি একটা মুরগির খামার করব। মোড়ল সাহেব, আমি তাহলে এখন কি করব? তা জানি না বাপু, তোমাকে এই গ্রামের মাটিতে আমি আর থাকতে দিতে পারছি না। দেখো, কেউ যদি তোমাকে থাকার কোনো ব্যবস্থা করে দেয় তাহলে সেখানে গিয়েই থাকো। আমি এখন যাই, গিন্নি খাবার নিয়ে অপেক্ষা করছে। তোমরা তাহলে এখন আসতে পারো। গিন্নি, এই গাছের নিচে একটু জিরিয়ে নেই। আমরা এখন কি করব কিছু ভাবছো? মোড়ল সাহেব এভাবে দূর করে দেবেন আমি তো ভাবতেও পারিনি। দুঃখ করো না গিন্নি, যার কেউ নেই তার উপরওয়ালা আছেন। যে ঝড় হয়েছে, ভাবছি অনেকেরই তো ঘর বাড়ি ভেঙেছে। আমাদের কি তাদের পাশে দাঁড়ানো উচিত না? কিন্তু মাথা খোঁজার ঠাঁইটুকুও যদি না থাকে কিভাবে থাকবো বলো? গাছ, তুমি কথা বলতে পারো? তুমি কি আমাদের সব কথা শুনতে পেয়েছো? আমি সবার সাথে কথা বলি না। তোমাদের আমার পছন্দ হয়েছে। এমন অসহায় অবস্থায়ও মানুষের জন্য ভাবছো। তোমাদের মতো দয়ালু মানুষ আমি খুব ভালোবাসি। তোমরা আমার ডালে ঘর বেঁধে থাকো। কি বলছো? তোমার ডালে বাসা বেঁধে থাকবো? কিভাবে সম্ভব? কেন নয়? তোমরা উঠে এসো। আমার উপর নির্ভর করে এত প্রাণী বেঁচে থাকে, আর তোমরা দুইজন থাকতে পারবে না? কি সুন্দর বন্দোবস্ত! আমরা এখানে দিব্যি বাসা বেঁধে নেব। কিন্তু গিন্নি, খুব খিদে পেয়েছে, কি যে করি। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। আজ এক অন্ধ বুড়িমা আমায় এই থালাটা উপহার দিয়েছে। এখানে যা চাইবো তাই পাবো। আমি এক্ষুনি খাবার চেয়ে নিচ্ছি। তাহলে তো খুবই ভালো হয়, তুমি এক্ষুনি চেয়ে দেখো। জাদুর থালা, আমাদের দুইজনের ভর পেট খাবার দাও। গিন্নি, আমাদের আর কোনো চিন্তা রইল না, সব উপরওয়ালার ইচ্ছা। চলো, আর তর সইছে না, খুব ক্ষুধা পেয়েছে, আমরা খেয়ে নেই। চলো। এ রতন না? গাছে দিব্যি বাসা বেঁধে আছে। ওকে না গ্রাম থেকে চলে যেতে বলেছিল মোড়ল সাহেব, তারপরেও এখানে কি করছে? আমি এক্ষুনি বলছি মোড়ল সাহেবকে। মোড়ল সাহেব, রতন তো আপনার কথা অমান্য করে এই গ্রামের এক গাছে বাসা বেঁধে আছে। গাছে বাসা করে আছে? তবে আর বলছি কি, আমি নিজের চোখে দেখে এসেছি। বেটার বুদ্ধি আছে বলতে হয়। ওকে বলেছিলাম গ্রামের মাটিতে না থাকতে ও গাছে বাসা বেঁধে আছে। ঠিক আছে, তোরাও দেখে নিস ওরা যেন শান্তিতে থাকতে না পারে।
রতন ভাই, শুনছো? আগে মোড়ল সাহেব, আপনারা হাঁটু জলে কি করছেন? রতন, বন্যায় আমাদের বাড়িঘর সব ভেসে গেছে। আমাদের কিচ্ছুটি নেই। এই গ্রামে শুধুমাত্র তোমার ঘরই টিকে আছে। তা গাছ থাকতে আপনারা চিন্তা করছেন কেন? আপনারা সবাই আমার এখানেই থাকবেন। কি বলো? এত লোকের খাবার জোগাড় হবে কি করে? না খেতে পেয়েই তো মারা পড়বে লোকে। সে ব্যবস্থা হয়ে যাবে, আপনারা শুধু নিশ্চিন্তে গাছের উপর চলে আসুন সবাই। আমাকে তোমরা মাফ করে দাও ভাই। তোমাদের উপর আমি অনেক অন্যায় করেছি। বন্যার পরে তোমাকে আমি গ্রামে বাড়ি করার জন্য জায়গা দেব। তুমি আবার গ্রামে ফিরে যাবে, কথা দিলাম। কিন্তু এই গাছের যাতে কোনো অযত্ন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে কিন্তু। অবশ্যই, অবশ্যই।